তো আজকে চলে এসেছি ডাম্পারের শোরুমে। এই ডাম্পারটা দেখে তোমরা কি ভাবছো? এটা খেলাপাতি ডাম্পার? তাহলে তোমরা ভুল ভাবছো। এই দেখো, ডাম্পারের ডালাটাও খোলা হয়, এটাতে বালিও বোয়ানো হবে, বুঝতে পেরেছো? আমাদের যেরকম গ্রাম অঞ্চলে বালি বোয়া সেরকম। তো আজকে সন্ধ্যাবেলায় গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়লাম একবার মার্কেট যাওয়ার জন্য। কিছুটা গাড়ি করে আসার পর চলে এলাম মার্কেটটাতে, দেখে এলাম মার্কেটটা। তো হ্যালো বন্ধুরা, কি খবর সব তোমাদের? ভালো তো? আমি তোমাদের সাবির ভাই চলে এসেছি মার্কেটে। তো বন্ধুরা, মার্কেটের মধ্যে এন্ট্রি করে নিলাম আমি, তারপর লিফটের সামনে চলে এলাম, তারপরে লিফটের ভেতরে ঢুকে বললাম, দিয়ে আমাদেরকে আছাড় মেরে একবারে লোয়ার গ্রাউন্ডে নামিয়ে দিল। তারপরে লিফটে থেকে বেরিয়ে একটা ঠেলা ঝাঁঝুরি নিয়ে হাঁটতে হাঁটতে চললাম এখন কিনতে। কি কিনতে চললাম তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। সব আইটেম গুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো কি কিনতে এসেছি আমরা। তো ঝুঁড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে এলাম আলুর গাদাতে। আলুগুলো খুব একটা ভালো লাগে, সেই জন্য বেছে বেছে ভরছি। তারপরে আবার চলে এলাম আপেল কিনতে। এই আপেল তো একটা টমেটো, সরি। ওখান থেকে আবার চলে এলাম কাঁদানো সবজিটা কিনতে। যতই কাঁদা, একে না দিলে তো তরকারি মজাই হবে না। তারপরে আদা রসুন লঙ্কা যা যা বাকি ছিল সব কিনে নিলাম। তারপরে নিতে চলে এলাম সমঝনে वालों को इशारा कॉपी। তারপরে চলে এলাম এই ড্রাগন ফলটা কিনতে। আমাদের রুমের ছেলেগুলো বলছে কোনোদিন খাই নাই, আমিও কোনোদিন খাই নাই, তাহলে গেলে হয়। তো সবজি বাজারটা কমপ্লিট করে গাড়িটাকে এক সাইডে রেখে দিয়ে আমরা এখন চললাম উপরে। উপরে বলতে একবার আকাশের উপরে ভেবো না কো, লোয়ার গ্রাউন্ড থেকে গ্রাউন্ড ফ্লোরে চললাম। দিয়ে উপরতলে এসে দেখছি পুরি আল্লাহ, একবার সাবান আর ফেস ওয়াশের ফ্যাক্টরি লেগে। তো এখানে মনে হচ্ছে ছেলেদের কোনো কাজ নাই, মেয়েদের সব যাবতীয় জিনিসপত্র আর বাচ্চাদের কিছু কিছু জিনিসপত্র আছে। দিয়ে খানিকক্ষণ সব পুতুল গুলো লেড়ে ছেড়ে দেখলাম। তারপর চলে এলাম এই খেলনা গাড়িটা দেখতে। দেখতে খেলনার মতো হলো, প্রচুর দাম, কি বলবো। আচ্ছা, এই গাড়িটার নাম কি বলো দেখি তোমরা। তারপর চলে এলাম এই ডাম্পারটা দেখতে। ভাবছি ডাম্পারটা কেমন হয় বলো তো নিলে। আমাদের অজয় নদী থেকে বালি বয়াবো, সবই ঠিক আছে, নিলে লিয়া হতো, কিন্তু গাড়িটা হাইড্রোলিক করা হচ্ছে না। তারপরে চলে এলাম ফার্স্ট ফ্লোরের জামা কাপড়ের দোকানে। এত ছোট জামা কাপড়ের দোকান আবার করে নাকি? তাই দেখছো জামা কাপড়ের দোকানের ভিতরে আবার স্কুটি ভরে রেখে দিয়েছে। আর এটা শপিং মল না পোস্টমর্টম ঘর? দেখো এর আবার বডি আছে, তা মাথা পা কিছুই নাই। এদের আবার মজা দেখো, মাচার উপরে বসে আছে, মাথা নাই এদের। এর আবার পা আছে, তা বডি নাই। দুজনেরই একই কেস। ইয়ার তো গা হাত পা সব আছে, কিন্তু মুখটা বেঁধে দিয়েছে, মনে হয় মুখটা পুড়ে গিয়েছে, দেখাইতে লজ্জা লাগছে। আর এটা দেখো প্যান্টটাকে চয়মা করে দিয়েছে, এটা কোনো মানে হয়? দিয়ে ফালতু 1 ঘন্টা ঘুরে ঝুঁইটাকে টানতে টানতে চলে এলাম ওজন করতে আর বিল বসাইতে। লাও ওজন করতে গিয়ে আবার আমাদের পেঁয়াজের বস্তাটাই ফেটে গেল। দিয়ে ওজন করে বিল বসে টানতে টানতে চলে এলাম বিস্কুট কিনতে। বিস্কুট কিনতে এসে আমি তো অবাক, এটা আমি কি দেখছি, অরিও বিস্কুট এখন বিটিএস হয়ে গেছে নাকি? তারপর দেখছি না না, অরিও বিস্কুট কিনলে ওরা আমাকে ফোন করবে। তারপর আর ওই বিস্কুটটা নিলাম না, ওইসব মেয়েদের বিস্কুট আমি খাবো না। তারপর আবার কিছু টুকিটাকি জিনিস কিনে গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে এলাম বিলিং করার জন্য। একই লেগুতে যায় বলে দেখি আবার ফেটে গেল পেঁয়াজের বস্তাটা। তারপরে বিলিং করা হয়ে গেল, দিয়ে আমাদের একটা নিনজা থার গাড়িতে মালগুলোকে চাপিয়ে দিল। দিয়ে কাকা একবার আমাদের বিলটা দেখলো, দিয়ে বলছে এখানটা তো নাম্বারটা লিখ গা, দিয়ে বক্সটাই ভরে দিগা। দিয়ে কাকার কথা মতো বিলের কাগজটাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই বক্সটার কাছে। তারপর নাম্বারটা কাগজের মধ্যে লিখে দিলাম। আর তোমরা অনেকে আমার ফোন নাম্বার চাইছো, তো যারা যারা আমার ফোন নাম্বার নিতে চাও আজকে লিখে দিলাম, তোমরা দেখে লিও। তো তারপর ভরে দিলাম বাক্সের মধ্যে, জানি কিছু পড়বে না তাও দিলাম। তারপরে নিচে থারটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসে লিফটে চেপে পড়লাম। তারপর নেমে পড়লাম বেসমেন্ট 1-এ, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল।